একটা ডিমার্কেশন নিয়ে 5 বছর ধরে ঘুরতেছি সরকারি অফিসারের পিছে পিছে। আমি সরকারকে ট্যাক্স দিতে চাই, আয়কর দিতে চাই, কিন্তু এই খারিজটার জন্য আমি দিতে পারতেছি না। এটা কোনো ফলাফল দেয় না, বিচার নাই, খালি একটা তারিখ দিতে আসে আর টাকা খাইতে আসে আর কি। তারা সঠিক সময় আসলে সঠিক কাজটা আমাদের করে দেয় না। আমরা অনেকেই সব জায়গায় ভুক্তভোগী। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আমি কিন্তু জনগণের মতামত শুনতে আজকে এসেছি সোনাতলা বাজার গাজীপুরে। আমি আসিফ সুমিত। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষের কাছে যাবার আগে প্রথমে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি মন্তব্য করেছেন যে সরকারি চাকরিজীবীদের 50% কাজ করে আর 50% বসেই আসলে দিন পার করেন। মূলত সাধারণ মানুষের ভুক্তভোগী, জেনে নেব তাদের কাছ থেকে তারা কি মনে করে। এটা আমরা উড়িয়ে দিতে চাই না, কারণ এটার বাস্তবতা আছে এবং আমরাও যখন কোনো সরকারি অফিস আদালতে যাই কোনো কাজকর্ম নিয়ে, তখন তাদের মধ্যে এই বিষয়টা কিছুটা আমাদের কাছে পরিলক্ষিত হয় যে তারা মানে খুব কাজটা যে গুরুত্ব দিয়ে করতেছে তা করে না। সরকারি চাকরিজীবীরা যে কোনো কাজে গেলে গাফলতি করে, তারা ঠিক মতো কাজটা করে দেয় না আমাদেরকে। সমাজে তো অবশ্যই ইমপ্যাক্ট পড়ে, কারণ হলো একটা কাজ আমরা করতে যাচ্ছি, সেই কাজটা আমরা সময় মতো করতে পারছি না, দীর্ঘ সময় দীর্ঘায়িত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সময় মতো কাজটা করতে পারলে, আমরা যে কোনো একটা কাজই সময় মতো করতে পারলে সেটার ভালো ফলাফল আশা করি। নিজেদের মতো করে তারা নিজেরাই চলে, তারা যে চাকরি করে এই ধরনের তাদের মন মানসিকতা নেই। আমরা যে সাধারণ জনগণ, তারা মনে করে যে না আমরা যা হয়েছি তা সাধারণ জনগণ তো এটা বুঝতে পারবো না। আমি একটা ডিমার্কেশন নিয়ে 5 বছর ধরে ঘুরতেছি সরকারি অফিসারের পিছে পিছে। আমি সরকারকে ট্যাক্স দিতে চাই, আয়কর দিতে চাই, কিন্তু এই খারিজটার জন্য আমি দিতে পারতেছি না। আসলেও তারা কাজ করে না। তাদের মধ্যে দেশপ্রেম এবং জনতার জন্য যে একটা মায়া মহব্বত, এটা তাদের মধ্যে নাই। এই জন্য তারা আসলে সমস্ত কাজে তারা গাফিলতি করে। আদালতে মামলা করছি, এটা কোনো ফলাফল দেয় না, বিচার নাই, খালি একটা তারিখ দিতে আসে আর টাকা খাইতে আসে আর কি, কোনো বিচার পাই না। আমরা চাই সঠিক মতো জানি কাজটা হয়। সব সেক্টরে একই অবস্থা, সব জায়গায় কাজে গাফলতি, খালি ডেটের পর ডেট, কাজের কোনো পাওয়া যায় না, অগ্রগতি পাওয়া যায় না। তার কাছে সরকারি যে চাকরির কাজ, তার কাছে গেলে ওই নানান হাত সহজ দিয়ে বুঝিয়ে দেয়, তারা আসে না। তারা সঠিক সময় আসলে সঠিক কাজটা আমাদের করে দেয় না। আমরা অনেকেই সব জায়গায় ভুক্তভোগী। না, তারা ঠিক মতো কাজ করে না। একটা কাজ সঠিকভাবে তাদের থেকে নেওয়া যায় না। একদিন গেলে 10 দিন ঘুরায়। তাদের ক্ষমতা এই জন্য করে না। আমাকে 15 দিনের কাজ আমাদের 3 মাস সময় লাগে, 4 মাস সময় লাগে, এরকম সময় লাগে আমাদের। তাদের একটা জবাবদিহিতার ক্ষেত্রে হয়তো কোনো গ্যাপ আছে, যে উপর থেকে ধরেন আমি একটা কাজ করব, বাট আমার উপর মনিটরিং ঠিক মতো না থাকে, তাহলে আমি কিন্তু আমার কাজটা ঠিক মতো করবো না। সো আমি আউটপুটভাবে দিতে পারবো না। সো আমার মনে হয় যে মনিটরিং এর একটা বিষয় আছে এবং আন্তরিকতার অভাব আছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আমি আরেকটি প্রশ্ন নিয়ে যেতে চাই। খুব সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে শেখ হাসিনা শুধু নয়, দল হিসাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। সাধারণ মানুষ এই বিষয়ে কি মনে করেন? বাংলাদেশে যে অপরাধ করে সকলের বিচার হওয়া উচিত। দেশপ্রেম লোক বাংলাদেশে কম আছে। আমি মনে করি সকলেরই যদি এইভাবে বিচার হয়, তাহলে দেশে একটা আইন শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবো। আমাদের এই গাজীপুর এক আসনের যে জনাব আকামুজ্জামান ছিল, উনি ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার যে অকারেন্স করছে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে। আমি মনে করি সকল নেতাকর্মীর উপযুক্ত বিচার হওয়া দরকার। বিশেষ করে আমাদেরকে এই এক আসনের উপরে সর্বোচ্চ পাবলিকের উপর ক্ষতি করছে আকামুজ্জামান সাহেব, তার বিচারটা একটু কঠিনভাবে করা হচ্ছে। 17 বছর তারা যেভাবে জুলুম করছে, তাদেরকে যারাই অপরাধী করছে মূলত তাদেরকে বিচার হওয়া উচিত। এই 16 বছর যারাই এই মানুষের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, জমি দখল, টেন্ডারবাজি, সব ধরনের এই আকামে এই আওয়ামী লীগ শেখ হাসিনার সাথে এরা লিপ্ত ছিল, এগো বিচারটা আমরা জোরালোভাবে আবেদন করছি। যারা অপরাধ করবে আমরা তারই বিচার চাই, সে যেই হোক, সে হাসিনা হোক, আওয়ামী লীগ হোক, যারাই অপরাধ করছে দেশে আমরা তারই বিচার চাই। আওয়ামী লীগের লোকেরা অনেক নির্যাতন করছে, জায়গা জমি দখল করছে, অনেকে অনেক জায়গা জমি ফ্যাক্টরি দখল করছে, কইরা অনেক তারা বড় লোক হয়েছে, টাকা পয়সা আত্মসাৎ করছে, কইরা দেশে বিদেশে বাড়িঘর করছে। এর জন্য এদের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগ এই পর্যন্ত যা করছে এটা মানুষের মনে অনেক কষ্ট দিছে। এই কারণে আমরা সবাই মনে করি আওয়ামী লীগের দলের বিচারটা হওয়া অতি জরুরি। সাধারণ মানুষের উপর অত্যাচার করছে আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে, এই কারণে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের দলেরও বিচার হওয়া উচিত। আওয়ামী লীগ নিজের সাথে সবকিছু করছে, সাধারণ পাবলিকের জন্য কিছু করতে পারে না। আওয়ামী লীগের দলের লোকে যে অত্যাচার করছে, ওই লোকগুণের বিচার হওয়া উচিত। আমার অর্থ ক্ষতি করছে এই আওয়ামী লীগের লোকেরা, আমার জমির উপরে ক্ষতি করছে,
প্রকৃতভাবে দোষী তাদের বিচার হওয়া দরকার। যারা আওয়ামী লীগের নেতা ছিল এতে সবার এখন বিচারের মুখোমুখি করা দরকার। এরা অনেকভাবে আমাদেরকে অত্যাচার করেছে। আমি নিজে বক্তব্য বই আমাদেরকে খামারের কথা দিয়ে আমাদের মামলা দিছে, মামলাকে আমাদের জেল খাটাইছে। এইসবে আমরা আওয়ামী লীগের একবারে শেষ নিম্ন পর্যায় থেকে আমরা বিচারের দাবি করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।